বরবাদ নিয়ে শুধুমাত্র আমরাই নই, বিদেশের মানুষরাও যে দেখতে যায় এবং তারা যে কতটা এক্সাইটেড, এটাই সব থেকে বড় প্রমাণ। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন এই ভিডিওতে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেই টপিকটার অবশ্যই ক্রেডিট জানাবো ফারজানা আপুকে। এবং জাস্ট নাও দেখলাম তানভীর তারিকের অফিসিয়াল চ্যানেল থেকে ফারজানা আপুর একটা ছোট্ট করে ইন্টারভিউ পাবলিশ করা হয়েছে। মানে সাকিবিয়ান, আমরা সবাই জানি যে মানে নর্থ আমেরিকার মধ্যে যে আর কি সাকিবিয়ানদের সব সময় এক্সাইটেড করে তোলে, সেটা হচ্ছে ফারজানা আপু। তো ফারজানা আপু খুব ভালো কথা বলেছে সেই পডকাস্টে। আমার দুটো জিনিস খুব ভালো লাগলো। একটা যে বিষয়, সেটা হচ্ছে অবশ্যই বরবাদের এক্সাইটমেন্ট নিয়ে, নর্থ আমেরিকায় কেমন এক্সাইটমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যে বিষয়, ইন্সপিরেশন। দেখো, এই যে বরবাদের টিজারে আমরা একটা লুক বা মুখের মধ্যে রক্ত, যেটা আমরা বলি যে একটা মুখের মধ্যে রক্ত লাগা মানেই এই সিনেমাটার সঙ্গে অ্যানিমেলের কপি, এটাই বলে। এবার অ্যানিমেল যে কতগুলো সিনেমার ইন্সপিরেশন, বা সন্দীপ রেড্ডি ভাঙা বিভিন্ন ছবি, সেটা যদি অর্জুন রেড্ডির কথা বলি বা এই ছবির কথা বলি, অ্যানিমেলের কথা বলি, তিনি সবসময় প্রত্যেকটা পডকাস্টে এই কথাটাই বলেন যে তার কিন্তু অনেক ইন্সপিরেশন রয়েছে হলিউডে। এটা গডফাদারের কথা, মানে তার সিনেমার মধ্যে, সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমার মধ্যে গডফাদারের রেফারেন্স রয়েছে, আরো অন্যান্য সমস্ত সিনেমার রেফারেন্স রয়েছে। তো সেই জায়গা থেকে তিনি যেমন ইন্সপিরেশন হিসেবে সেই ফুটেজগুলোকে ইউজ করছেন, বা সেই দৃশ্যগুলোকে ইন্সপায়ার্ড হিসেবে অ্যানিমেলে ইউজ করেছেন, তেমনি মেহেদী হাসান হৃদয় ভাইয়া কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছেন যে অ্যানিমেল কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে, অ্যানিমেল কিন্তু কোথাও গিয়ে আমাকে ইন্সপায়ার করেছে। তো এইটা আমি জানি না কেন বাঙালিরা বোঝে না। এই ইন্সপিরেশন শব্দটাকে আগে বুঝতে হবে, এইটা সব থেকে আগে চিনতে হবে, বা এটার অর্থটাকে বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস দেখা মানেই সেটা হচ্ছে কপি, বা মুখে রক্ত লাগলে সেটা অ্যানিমেলের কপি, এটা বন্ধ হওয়াটা দরকার। এবং এটার যুক্তিটা খুব সুন্দর করে দিয়েছে যে আগে ইন্সপিরেশন, এই কথাটাকে বোঝা দরকার, যেটা ইন্টারভিউতে ফারজানা আপু বলেছে। আমার খুব ভালো লাগলো এই কথাটা, যার জন্যই মনে হলো এই বিষয়টাকে নিয়ে কথা বলা যেতেই পারে। প্রত্যেকটা জিনিস দেখো, আজকে বলিউড বা সাউথ একটা ডিরেক্টর, মানে বলিউড বা সাউথের কোনো একজন ডিরেক্টর, নামী ডিরেক্টর, তার সিনেমায় দেখবে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা সিনেমার মধ্যে তিনি একজন হলিউড ডিরেক্টরের রেফারেন্স রাখছে। তাহলে সেটা যখন, মানে সেটাকে যখন আমরা বলি রেফারেন্স বা ইন্সপিরেশন, তাহলে কেন একটা বাংলা ছবির ক্ষেত্রে আমরা সবসময় বলবো কপি কপি কপি? এটা বাঙালিরাই করে দেখেছি, মানে বেশিরভাগ ছবির ক্ষেত্রে থাম্বনেলে লিখে দেওয়া হলো এটার কপি, এটা সস্তা ভার্সন অফ অ্যানিমেল। বরবাদের টিজারের ক্ষেত্রে আমি দেখেছি রিয়াকশন করার ক্ষেত্রে অনেকে বলছে যে সস্তা কপি অফ অ্যানিমেল, সস্তা কপি, বা মানে ইয়ের কপি, অ্যানিমেলের কপি। তো কপি ওয়ার্ডটা এখানে তো আসার কথাই নয়। বলা হোক না যে অ্যানিমেলের ইন্সপিরেশন। ডিরেক্টর প্রথম থেকে, মেহেদী হাসান হৃদয় ভাই প্রথম থেকে এই কথাটাই বলছে যে আমি কিন্তু অ্যানিমেল দিয়ে খুব ইন্সপায়ার্ড হয়েছি। তো এটাকে বোঝাটা দরকার, ইন্সপিরেশন কথাটা বোঝাটা দরকার। খুব ভালো রকমভাবে বলেছে ফারজানা আপু কথাটা এই তানভীর তারিকের শোতে। এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বরবাদের রেসপন্স কেমন, কি দেখছে, এই যে কমিউনিকেশনটা যেটা তৈরি হচ্ছে, মানে বাংলা সিনেমার মাধ্যমে সারা বিদেশে যে মুক্তি, বাংলা সিনেমা যে বিদেশে মুক্তি পাচ্ছে, এটা কতটা এফেক্ট করছে বাঙালি দর্শকদের কাছে। তো সেটার রেসপন্স আমরা অবশ্যই দেখে ফেলেছি যে তুফান দারুণ রকমভাবে কালেকশন করেছে বাইরের দেশ থেকে, দারুণ রকমভাবে রেসপন্সও পেয়েছে। ইভেন প্রিয়তমাও আমরা দেখেছি, মানে নর্থ আমেরিকায় রিলিজ হয়েছিল তখন দারুণ রকমভাবে সব একটা রেস তুলেছিল। এই সিনেমাটা ভালো রকমভাবে মানে ইয়েও পেয়েছিল, মানে রিভিউও পেয়েছিল। তো সেই জায়গা থেকে ফারজানা আপু বলেছে যে নর্থ আমেরিকায় কিন্তু ক্রেজ তুঙ্গে, খুবই ভালো, দারুণ ক্রেজ, এবং সবাই দেখতে চায় বরবাদ। এখান থেকে বোঝা যায় একটা বাংলা ছবি শুধুমাত্র আমাদের এইখানেই সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে মানে একটা এক্সপেকটেশন সবাই করে রয়েছে যে এই সিনেমাটা আমরা দেখবো এবং এই সিনেমাটা ভালো হবে। দেখো, আজকে একটা টিজার ভালো রকমভাবে ওয়ার্ক করেছে, টিজারের মধ্যে যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি, এটার জন্যই কিন্তু কোথাও গিয়ে এই সিনেমাটার প্রতি চাহিদা রয়েছে। এবং তারই সঙ্গে, একই সঙ্গে, যেহেতু ওই একটা দর্শক তৈরি হয়ে গেছে, তুফানের মাধ্যমে একটা দর্শক তৈরি হয়েছে, প্রিয়তমার মাধ্যমে একটা দর্শক তৈরি হয়েছে, তো সেই দর্শকগুলো চিনে গেছে মেগাস্টারকে, যে এই মেগাস্টারের ছবি আসছে, চলো দেখতে যাবো। তো অলরেডি একটা হাইপ রয়েছে। বরবাদ যখন টিজারও বেরোয়নি তখন থেকেই কিন্তু, তার আগে থেকে কিন্তু একটা হাইপ রয়েছে সেই সমস্ত দর্শকদের কাছে। এবং অনেক মানুষ কর্মজীবনের জন্য বাইরে থাকে, সৌদিতে থাকে, দুবাইতে থাকে, নর্থ আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে, যেখানে আর কি ফারজানা আপুরা রয়েছে। তো অনেকে কাজের সূত্রে থাকে, তো তারাও তো চায় বাংলা সিনেমা তারা উপভোগ করুক। তো সেই জায়গা থেকে খুব ভালো খবর যে নর্থ আমেরিকাবাসীরা তারা কিন্তু ওয়েট করে রয়েছে বরবাদ দেখার জন্য। এবং আরো অন্যান্য দেশেও বরবাদ একই সঙ্গে আই থিঙ্ক রিলিজ করবে সেম ডেটে। যতদূর শোনা যাচ্ছে যে একদম মার্চের শেষে, 30 না হলে 31-এই কিন্তু বরবাদ রিলিজ করবে। মানে যেদিন আর কি, টাইমটা এখনো, ডেটটা তো এখন ডিক্লেয়ার করা হয়নি, এবার ডেটটা পুরোপুরি ডিপেন্ড করছে আর কি প্রোডাকশন টিমের
মানে তরফ থেকে মেকার্সরা যখন ডিসিশন নেবে এই সিনেমাটা মানে 30-এ আনবে নাকি 31 আনবে, সেই অনুযায়ী রিলিজ পাবে। এবং যেদিনই আনুক না কেন আই থিঙ্ক সেম ডেটেই কিন্তু নিউ ইয়র্ক থেকে শুরু করে আরো বিভিন্ন দেশে একই সঙ্গে রিলিজ করা হবে বরবাদ। তো খুব ভালো লাগলো আপডেটটা পেয়ে, এবং আরো একবার থ্যাঙ্কস জানাবো ফারজানা আপুকে এরকম আর কি খবর আমাদের সামনে দেওয়ার জন্য। এবং তানভীর তারিকের শো থেকে অনেক কিছু জানা যায়, এটা কিন্তু ফ্যাক্ট। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।